মাঠটা দেখছেন এটা হচ্ছে পুরনো পৌষ মেলার মাঠ। আচ্ছা, যে 7ই পৌষ মেলাটা প্রথম উদ্বোধন করেছিল এই মাঠটাতে রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এখন আর এই মাঠটাতে হয় না, এখন ছোট হওয়ার কারণে এখন ওই যে মাঠটা দেখালাম হ্যাঁ ওই মাঠটাতে হয় এখন মেলাটা। আগে এই মাঠটাই হতো। রবীন্দ্রনাথের যে বাড়িগুলো আছে ওনার ব্যবহার করা জিনিসপত্র সব রাখা আছে রবীন্দ্র ভবন। হ্যাঁ, এখানে 5টা বাড়ি আছে ভেতরে। ওই 5টা বাড়ির মধ্যে আপনার রবীন্দ্রনাথের যত ব্যবহার জিনিসপত্র আছে সব রাখা আছে। বাড়িগুলোর নাম হচ্ছে আপনার শ্যামলী, উদয়ন, উদাচি, করবি, দেহুলি। ঠিক আছে, হ্যাঁ বাঁ সাইডটা হচ্ছে আপনার কলা ভবন। এটা হচ্ছে আপনার ওই আর্ট কলেজ ডিপার্টমেন্ট। আচ্ছা, আর্ট কলেজ। যারা আর্ট নিয়ে পড়াশোনা করে তারা এই কলেজেই পড়ে, কলা ভবন। আচ্ছা আচ্ছা, কলা ভবন। যেটা দেখছেন এটা হচ্ছে নাট্যঘর। এখানে অনুষ্ঠান প্রোগ্রামগুলো স্টুডেন্টদের, এটা পুরোটাই হল ঘর আছে, ভেতরেই টেচ করা আছে, এখন ভেতরেই প্রোগ্রামগুলো হয় স্টুডেন্টদের। হ্যাঁ, এগুলো সব পরে তৈরি করা না? হ্যাঁ, বরফের যে বাড়িগুলো হয় না এইগুলো, হ্যাঁ, ওইগুলো সব বানানো এইগুলো আচ্ছা আচ্ছা, স্টুডেন্টরা বানিয়েছে। এগুলো ইট দিয়ে বানিয়েছে, যেখানে বরফের বানানো হয় এগুলো সেখানে ইট দিয়ে বানিয়েছে। আপনার এইগুলো সব ডিপার্টমেন্ট। এর ভেতরে আপনার স্টুডেন্টরা হাতের কাজগুলো, হয়তো কেউ কারো মূর্তি বানাচ্ছে গাছের গুঁড়ি দিয়ে, কেউ পাথরকে কেটে কিছু বানাচ্ছে, মানে আর্ট ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, কতটা জায়গা নিয়ে আছে তাও এই বিশ্বভারতী? মোটামুটি আপনার ধরুন না টোটালটা 1300 একর। 1300 একর? হ্যাঁ, মানে 3900 বিঘা হবে। বাপরে বাপ, 3900 বিঘা? 3900 বিঘা? হ্যাঁ, 3900 বিঘা। এতে হেঁটে একদিনে ঘোরা ইম্পসিবল। ঘোরা যায়, অসম্ভব।